রসুলের উক্তিগুলো জগা খিচুড়ি বলে প্রতীয়মান হয়েছে। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং ৭১৪২ থেকে জানা যায়, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই বালক বৃদ্ধ হলো, মরল, পচল, ১৪৫০ বছর পার হলো। আমরা এখনো বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দেখা এখনো পেলাম না। সম্মানিত ভাই বন্ধুগণ, নাস্তিক ইমরান বিন বশির সে বলতেছে যে কিয়ামতের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা মিথ্যা। তার প্রমাণ হিসাবে সে যে হাদিসটি বলল, আসলে কিয়ামত কবে সংঘটিত হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিন্তু দিন তারিখ ঠিক করে দেন নাই। কোন সালের কত তারিখে কিয়ামত হবে এটা রাসূল ঠিক করে দেন নাই। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে প্রশ্নকারী চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি এই বিষয়ে বেশি জানেন না। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন। হাদিসে জিবরাইল যেটাকে বলা হয়, সিয়াসাতের কিতাবের শুরুতে এই হাদিসটা অনেক কিতাবে আনা হয়েছে। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছেন, ওয়াইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার নিকট, আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন আদরি আকরিবুম মা তুআদুনা আম ইয়াজালু লাহু রাব্বি আমাদা, হে নবী আপনি বলেন আমি জানি না যে কিয়ামতটাকে আল্লাহ তাআলা নিকটেই রেখেছেন নাকি এটা অনেক দূরে বা এর জন্য কোনো সময় নির্ধারণ করেছেন, এটা আমার জানা নাই। তাহলে কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে তার দিন, ক্ষণ, তারিখ রাসূল জানেন না, কোরআন দ্বারা প্রমাণিত। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আলোচনা করেছেন। এই হাদিস আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কিয়ামত আর আমি পাশাপাশি। কিয়ামত আর আমি কি পাশাপাশি। তো এই হাদিস দ্বারা নাস্তিকরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মিথ্যা হয়ে গেছে, কারণ রাসূল আর কিয়ামত পাশাপাশি, অথচ 1450 বছর চলে গেছে। আমি বলবো যে না, রাসূল আর কিয়ামত পাশাপাশি রাসূল যেভাবে দেখাইছেন এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যে রাসূল আর কিয়ামতের মাঝে খুব বেশি ব্যবধান থাকবে না। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে হায়াত, এই হায়াত অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন বিষয়টা। পৃথিবীর হায়াত হলো লক্ষ লক্ষ বছর, সেই অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। যেমন গ্রাম অঞ্চলের গ্রামের রাস্তা আর হাইওয়ে দুইটা কিন্তু একরকম না। গ্রামের ভিতরে একজনকে যদি বলে যে অমুকের বাড়ি যাবো, এখান থেকে কয় মিনিট লাগবো, বলবো যে এই বাড়ির পরের বাড়ি, 5 মিনিট লাগবো। হাইওয়ে একজনকে জিজ্ঞেস করলো আমার তেলের পাম্প দরকার, গাড়িতে তেল উঠাবো, তেলের পাম্প তো পাইতেছি না। সে বলল কি এই 5 মিনিট গেলে পাওয়া যাবে। তার মানে কি দুইজনে 5 মিনিটের রাস্তা কি এক সমান? এক সমান না। হাইওয়ে যে 5 মিনিট, এই 5 মিনিট সে চলে যাবে 10 কিলোর কাছাকাছি, আর ওইখানে আধা কিলোর কম। তাহলে কি বুঝলেন যে দুইটা একই রকম বলছে কিন্তু দূরত্ব এক সমান নয়। এইখানেই এই যে কাছে এই 4-5 মিনিট লাগবে, কিন্তু দূরত্ব কি নয়, এক সমান নয়। এটার একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আমি আর কিয়ামত কাছাকাছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর হায়াত অনুপাতে, বয়স অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কারণে 1450 বছর চলে গেছে, কিয়ামত হয় নাই। কিন্তু কিয়ামত কবে হবে সেটার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পরিষ্কার। আরেকটি হাদিস নাস্তিকগণ যেটা বলে, যে হাদিসটা আমি শুনাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বালকের কথা। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম যাতে কিয়ামত সম্পর্কে তাদের মাথার ভিতরে একটা চিন্তা থাকে, কিয়ামতের প্রস্তুতি নেয়, এত বড় বিশাল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, গোটা বিশ্বময় ধ্বংস হয়ে যাবে, এর জন্য যাতে তার প্রস্তুতি থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে
আকাশ মেঘাচ্ছন্ন হলে কিয়ামত এসে যায় নাকি, এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন এবং ভীত সন্ত্রস্ত থাকতে নামাজ দাঁড়িয়ে যেতেন। এটা কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে কিয়ামত সম্পর্কে ভয় ভীতি প্রদর্শন করতেছেন, এই আর কিছু না। এটা ভয় ভীতি প্রদর্শন করা। নসেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, সে অবস্থায় তার কিয়ামত আসবে না, তাহলে এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? এটা হলো ভয় ভীতি দেখানোর জন্য। এই হাদিসটা হলে একই অবস্থা, ভয় ভীতি দেখানোর জন্য। তার সাহায্যকারী হিসেবে অন্য হাদিস আছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মাতা সা, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করেছেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জবাব দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে সেটা কি বলে দিয়েছেন? এটা বলে দেন না। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সন্নিকটে এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, কিয়ামতকে ভয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এই হাদিস থেকে এটাই প্রমাণিত। কিন্তু নাস্তিকগণ ডাইরেক্ট ওই হাদিসের একদম অক্ষর অক্ষরে মিল খুঁজতেছে। অক্ষর অক্ষরে মিল এখানে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর অক্ষরে মিল করার জন্য এরকম হাদিস বলেন নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে আমরা যে কাছে মনে করি, হাদিস বলছেন মৃত্যুকে কিভাবে আমরা কাছে মনে করব? মৃত্যু আল্লাহ পাক যখন নির্ধারণ করে দিয়েছে তখন, কিন্তু সেটা 50 বছর পরে হতে পারে আরো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কাছে মনে করতেছেন বলতে কেন? যাতে করে মানুষ মওতের কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেক আমল করে প্রস্তুত থাকে। এই কিয়ামতটারও একই বিষয় এই হাদিসটার। কিন্তু এমনি সার্বিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে সেটা জানেন না, এবং কোরআন দ্বারাই সেটা প্রমাণিত। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে আগে আলোচনা করলাম। কিন্তু নাস্তিকগণ এই হাদিস নিয়ে খুব লাফালাফি করে, মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে। হাদিসের মর্ম বুঝতে হবে, হাদিসের মর্ম বুঝতে হবে।